জামাটা ধরি, চলে যায় ইউভি এডিটার, লাল নীল হলুদ সবুজ রয়েছে। আচ্ছা, জামা বা এই জাতীয় জিনিসগুলো অটোমেটিকে কাটাটা বোকামো, ঠিক আছে? এইগুলো তোমার প্ল্যানারে খুব ইজি হয় একদম। জামার দর্জিরা যেভাবে বানায়, যেখানে যেখানে স্টিচ আছে আমাদের জামার, একদম সেখান থেকেই কাটবো। যেরকম এখানে শোল্ডারে একটা স্টিচ হয়, হাতাটা গোল কাটে, আর এই সাইডটা স্টিচ হয়, তো একদম সেইভাবেই আমি কাটবো। কলারটাও তুমি চাইলে এখান থেকে কলারটা পুরো আলাদা করে দিতে পারো, আনফোল্ড হয়ে যাবে। আন্ডারটা এখন অফ করছি। যেটা ফার্স্ট করবো প্ল্যানার, ঠিক আছে? চলে আসবো অটোমেটিক, দেন ইউভি, দেন যাবো প্ল্যানার। প্ল্যানারটা কিরকম কাটবো? ফন্ট প্ল্যানার, মানে ফন্টের থেকে আমি জামাটা যেন পুরো দেখতে পাই। সেটা এক্স হোক জেড হোক, যে কোনো একটা। ধরো এক্স দিলাম, অ্যাপ্লাই করো, হচ্ছে না, সাইড চলে এসছে এটা, তার মানে জেডে যাবে। জেডে গিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল, দেন কাটলাম। এবার যেটা হবে কাট মার্কটা, তো এজ ধরো, ডাবল ক্লিক, পুরো হাতাটা গোল করে নিলাম। সেমভাবে ডাবল ক্লিক, ঠিক আছে? সেমভাবে শোল্ডার থেকে একটা কাটে, শোল্ডারটা ডাবল ক্লিক নাও। আচ্ছা, শোল্ডার যখন নেবে দেখবে হাতাটা উপর থেকে নিয়ে নেবে, উপরে স্টিচ মার্ক আমাদের হয় না, আমাদের হাতার স্টিচ মার্ক নিচে হয়, তাহলে এইটা ডিসিলেক্ট করে নাও। সেমভাবে এটাকেও তাই, ডাবল ক্লিক, এবং শোল্ডারের এই পার্টটুকু ডিসিলেক্ট। এইখান থেকে এবার ডাবল ক্লিক করো এটাকে, যেটা আমার নিচে একদম ইয়ের কাট মার্কটা, এটাও ডাবল ক্লিক। হয়ে গেল। আর কোথাও কাটার আছে? শোল্ডার, এই জামাটা কাটতে পারো তুমি যদি মনে করো যে একদম এখান থেকে, দেখো অলরেডি কাটা আছে কাট মার্ক, তাও তুমি ডাবল ক্লিক করলে একটা এই পুরো কলারটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু কলারের এইগুলো তো দরকার নেই, এগুলো তো তোমার অটোমেটিক আমার জামার থেকে কেটেই যাবে, তো এইগুলো তুমি ডিসিলেক্ট করে দিতে পারো। কলার যদি না থাকে তাহলে আর এই পার্টটা কোনো ঝামেলা নেই, কলারটা বানিয়েছি বলে এই ঝামেলাটা অ্যাড হয়েছে। বোঝা গেল কোথা কোথা থেকে নিলাম? জামা আনফোল্ড করা একদম ইজি, কোনো অসুবিধা নেই। এগুলো তুমি ডিসিলেক্ট করার প্রয়োজন নেই, মানে এটা কাটাই আছে অলরেডি, সাদা আছে মানে জায়গাটা কাটা, কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, কোনটা? এটা এইখান থেকে এটা তো কাটা পোর্শনই, এটা থাকলেও যা না থাকলো। তো শিফট টিপে রাইট ক্লিক করো, কাট, ঠিক আছে? কেটে গেল। এবার পুরো সেলটাকে ধরলাম, শিফট টিপে রাইট ক্লিক, আনফোল্ড, ওকে? ফিট করে দাও, পিছনে নন ফিক্সিং জিওমেট্রি আছে, এই যে কেটে গেছে সব। এটা দেখো, এটা জামার সামনের পার্ট, এটা তোমার পেছনের পার্ট, এটা দুটো হাতা, এটা তোমার কলারটা। কলারটা এরকম গোল এসছে, তো একবার আনফোল্ড আর একবার করে দেখতে পারো ইউ বা ইয়েতে, যদি এটা সোজা করা যায়। সোজা হচ্ছে না, গলি থাকছে, ঠিক আছে? একবার চেকার বক্স চেক করে নাও। দেখো প্রত্যেকটা স্ট্রেচ কিচ্ছু নেই, এগুলো এবার বেঁকে বেঁকে যেগুলো আছে ওগুলোকে আমাকে একটু সোজা করতে হবে। তো এটাকে ধরে নাও, একটু রোটেট টুল করে নাও। জামা এক জায়গায় রাখি, কারণ জামার টেক্সচার করতে আমার সুবিধা হবে, ইউডিএম ইউজ করছি, কোনো অসুবিধা নেই। জামাটা এখানে রেখে দিলাম, এটাকে ওখানে পাঠালাম। ঠিক আছে, প্যান্টটা ধরো, জামা হয়ে গেল আমার। প্যান্টও সেম, ফ্রন্ট প্ল্যানার, বক্সে চলে যাও, জেডেই যাবে, প্যান্ট দেখা যাচ্ছে। দেন আমি প্যান্টও কীভাবে কাটে, সাইড থেকে সেলাই থাকে এরকমভাবে পুরোটাই, তো এটা দুপাশ পুরো দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আর কিছু নেই। এটা অফ করে নাও, সিলেক্ট করতে সুবিধা হবে, ডাবল ক্লিক,
প্যান্ট আর কিছু কাটা নেই। তোমার কোমরে যদি বেল্ট ফেল্ট আলাদা কিছু থাকে দেন ওগুলো আলাদা করে নিতে পারো। শিফট টিপে রাইট ক্লিক কাট, আবার তুমি সেলটাকে ধরো, শিফট টিপে রাইট ক্লিক আনফোল্ড, আনফোল্ড খুলে গেছে। কী কী খুলেছে দেখো, দুটো ঠিক খুলে গেছে দেখো, সামনের পার্ট আর পেছনের পার্ট। তো এটাকে আমি পাশের ঘরে রেখে দিচ্ছি ছোট করে। এগুলো সব নর্মাল, শুধু সিলিন্ড্রিক্যাল মেরে দাও, এটা কিচ্ছু নেই পা বা বানানো। তো নর্মালি তুমি যদি এটাকে ধরে সিলিন্ড্রিক্যাল মারো তাহলেই নিয়ে নেবে দেখো। ঠিক আছে, ছোট করে শুধু 3 নম্বর সেলে বসিয়ে দিচ্ছি। হাত পা সব এক জায়গায় রাখতে পারো, এগুলোর এত এত করার কোনো মানে হয় না। এইটা দুটোকেই ধরে সিলিন্ড্রিক্যাল মেরে দাও। কারণ যত স্কিনের আলাদা আলাদা মেটেরিয়াল আইটি বানাবে ততবার স্কিন টেক্সচার তোমাকে করতে হবে। সো এই দুটো এক জায়গায় থাকুক, কম্বাইন করে দাও। এই সেল দুটোকে সাজিয়ে দাও। ইউভি চেক করে নিতে পারো, ঠিক আছে, ইউভি ঘাটবে না এগুলো। হাতাগুলো এর মধ্যে দিয়ে দিই, হাতগুলো। ঠিক আছে, হাতও সেম যাবে, হাতের রিস্ট থেকে কাটতে পারো, আর পুরো এই আপার পার্টটা একটা, লোয়ার পার্টটা একটা করতে পারো। মেনলি রিস্ট থেকেই কাটে, কারণ এবার রিস্ট থেকে কাটলে একটা অসুবিধা কি হয়, দুটো কালারকে তোমাকে ম্যাচ করাতে হবে, তাহলে কিন্তু এই জায়গাটা একটা রিস্টে মার্কস চলে আসবে। তো তোমার যেটা সুবিধা, তোমার যদি মনে হয় আমি হ্যাঁ এখানে মার্কস থাকলেও অসুবিধা নেই, পেন্ট করে দেবো বা কিছু, অথবা পিওরলি দুটোকে পুরো আলাদা করে মাঝখান থেকে একদম ডিটাচ করে দেবো। একদম এই বুড়ো আঙুলের মাঝখান থেকে ধরো, নখের মাঝখান থেকে কাটবো, নখের মাঝখান থেকে কাটলে ভালো লাগবে না, এটা যাচ্ছে পুরো নখের মাঝখান থেকে। নখটা পেন্ট করতে গিয়ে শুধু একটু প্রবলেম হবে, তাহলে এই সাইড দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, দরকার নেই ছেড়ে দিলে। ও প্রথমে এটাকে প্ল্যানার করে নাও, সরি এটা টপ প্ল্যানার করবে। হ্যাঁ, প্ল্যানার বক্সে যাও, ওয়াই অ্যাক্সিসে যাও, তো দুটো হাতে দেখতে পাচ্ছি আমি টপ থেকে, কারণ এটা ফ্রন্টে আসবে না। ঠিক আছে, ক্লোজ করলাম। এবার তুমি যেরকম নর্মালি এখান থেকে করে দাও, সরি এখান থেকে করে দাও কাট, আবার এই হাতটাকে ধরো, এমনি করে দাও কাট, হয়ে গেল। এবার এই পুরো সেলটাকে ধরো, আনফোল্ড, আনফোল্ড, এরকম হাত চারটে আলাদা হয়ে গেছে এরকম। জাস্ট এই চারটেকেই ছোটো করে বসিয়ে দাও। এটাকে লেআউটও করে দিতে পারো, তাহলে সাজিয়ে দেবে অটোমেটিক্যালি তোমাকে। এটাই ইউভি এডিটার, এখান থেকে চলে যাও লেআউট, দেন এখান থেকে করে নাও লেআউট, দেখো সুন্দর করে সাজিয়ে দেবে। তো নিজের মতো করেও করতে পারো, কারণ যেরকম একটুখানি ডিসব্যালেন্স লাগছে আমার, আমি একটু লম্বা চওড়া করেছি। আচ্ছা, 3টা আমার ঘর আমার পড়ে গেছে, ও 3এই রাখছিলাম না, তো এগুলোকে একটু ছোটো করতে হবে তাহলে আমাকে। হ্যাঁ, তাহলে হাত আর পা আমাকে কম্বাইন করতে হবে। ফেসটা আলাদাই রাখবো। হ্যাঁ, হাত পাটাই এক জায়গায় থাকুক, তবে আমার জায়গা আছে, আমি একটু বড় করতেই পারি। ফেসও সেম ফন্ট প্ল্যানারই যাবে, একদম ফন্ট তোমার সেট ছিল।
মুখটা পুরো দেখতে পাবে, দেখো দেখতে পাচ্ছি। ফেসটা কাটবো কিরকম, মাথার মুখের সামনে তো মাঝখানে দিলে আমার হবে না, মুখটা কাটবো এইখান থেকে, কানটাকে গোল করব, এই এসে এই গলা দিয়ে চিরে দেবো, আর এদিক থেকে এরকম রাখবো। মানে মেনলি মুখটা আমার ঠিক থাকবে। আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি, মানে এইটাকেও ক্লিন থাকবে, মাথাটা মাঝখান থেকে চিরে এরকম ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, ফেস ইউভি একটা দেখিয়ে দিচ্ছি। মাথাটা মাঝখান থেকে চিরবো, এই ফেসটা এরকম থাকবে, এটা ইনট্যাক্ট থাকবে, একদম মাথা থেকে চিরে এটা আলাদা করে দেবো। ঠিক আছে, এবার চেক করে নাও, দেখা যাক কিরকম আসে। এই কপাল থেকে নিচ্ছি, ধরো এটাও নেওয়া যায়, এটা যদি চুল দিয়ে ঢাকা থাকে দেন ওকে, আদারওয়াইজ এর ভেতরটা থেকে নিয়ে নিচ্ছি। এই যে পুরো নিলাম। এবার কানটা গোল করে নেবে, কারণ কানটা আলাদা তো, কানের এই পুরো লুপিংটা নিয়ে নাও। চলে এসছে, এদিকটাও তাই। ঠিক আছে, এবার এই মাথার পেছন থেকে কাটবো, এখান থেকে একদম এন্ড অব্দি। ছাড়া নাকি কোথায় ও, তাকে জোড়া লাগাতে হবে। দাঁড়া, যেটুকু ধরেছি আগে কাট করে রেখে দেওয়া, কষ্ট করে কেটে দিই। একটা ভার্টেক্স এক্সট্রা হয়ে গেছে। এই যে এবার হচ্ছে এইখান থেকে একদম এন্ড অব্দি তুমি ডাবল ক্লিক করে নাও, এখানেও একটা কাট মেরে দাও, তাহলে এই মাথাটা পুরো খুলে গেল। তুমি চাইলে গলাটাও আলাদা করে দিতে পারো, ঠিক আছে, করে দেখতে পারি। তুমি ধরো এই গলার থেকে পুরোটা সিলেক্ট করলে এই মাথাটা, গলাটা পুরো আলাদাই হয়ে যাবে। এখান থেকে এটাকেও কাট করে দিতে পারো, ঠিক আছে। এদিকটা কাট হয়ে রয়েছে, যেহেতু পরে আমি জুড়েছি তাই জোড়াটা নেয়নি, ওটা যদি কেটে যায় আমি পরে জুড়ে দেবো। আচ্ছা, এবার এটাকে পুরো ফেসটাকে ধরে নাও, শিফট টেপো শিফট টেপো আনফোল্ড আনফোল্ড, একদম খুলে গেছে। পুরোটা জোড়া ছিল কানের এখানে, এইটা কাটি দিই, এটা কাট দিয়ে দিলেই হয়ে যাবে। এখান থেকে এটা কেটে দিতে পারো, না কাটলেও চলে। এটা কাট মেরে দাও। আমি যেরকম পুরো ফেসটুকু শুধু আলাদা করে নিলাম, অনেকে আছে ফেস এই মাথার থেকে পুরোটাই জোড়া রাখে, আমার যেন মাথাটা অতটা জোড়া নেই, যেহেতু ঘাটটা আলাদা করে দিয়েছি তাই জন্য। যাই হোক, আমার ফেসটা ইনট্যাক্ট থাকা নিয়ে কথা, কারণ ফেসে আমি টেক্সচার করবো, ফেস ঘাটলে হবে না। এই যে গলাটা থেকে তো খুলে গেছে, এটা আমি শুধু সিউ করে নিচ্ছি, কাটান সিউ সিউ জুড়ে যাবে, কারণ তখন মডেলটা জোড়া ছিল না বলে ওরকম এসছে। এই যে আমার পুরো ফেস ইনট্যাক্ট রয়েছে, একদম সোজা করে দাও, চেকার বক্স চেক করো, কোথাও টান টুন কিচ্ছু পাবে না। ফেস আন্ডার মানে ম্যাক্সিমাম ক্যারেক্টার আন্ডার পুরোটাই এরমভাবেই হয়, মানে প্ল্যানারেই হবে। বাকি তুমি যা খুশি যেগুলো বানাচ্ছ সেগুলোতে তুমি প্ল্যানার ইউজ করো কি অটোমেটিক ইউজ করো, কোনো ম্যাটার নেই। বাট এই ফেসের ক্ষেত্রে বা বডির ক্ষেত্রে কিন্তু এটাই লাগবে। দেখবে কানটাও খুব সুন্দরভাবে তোমার ইয়ে হয়ে গেছে, ইউজ অন করো, কানেও কোনো স্ট্রেচ মার্ক কিচ্ছু পাবে না। ঠিক আছে, আবার কান গলা এগুলোতে অ্যাডজাস্ট করতে হবে। এটা আমার মাথার পেছন দিকটা না, হ্যাঁ এটাকেও জুড়ে দেওয়া যায়, এটা আমি কাটলাম ঠিকই, এটাকেও তুমি স্টিচ টুগেদার করে দিতে পারো, যে মাথাটা পুরো এর সাথে জোড়াও থাকে। ঠিক আছে, তুমি চাও এখান থেকে দুটোকে জোড়া লাগিয়ে দিতে পারো, যেরকম ছবিতে দেখলে না মাথাটা জোড়া ছিল, এরকম মাথাটা জোড়া থাকে, তো এটা তুমি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই।
কানটা না জোড়া থাকে ভালো, কানটা তোমার টেক্সচার করতে সুবিধা হবে। আমি এরকম খুলেই রাখি এগুলো। তোমার শুধু সাবধানে কাজ করতে হবে কি স্টিচ মার্ক যেন না আসে, লোকে যেন দেখে না বলে যে তোমার ওখানটা জোড়া ছিল। এটা একটু স্ট্রেটেন করে দেওয়া যায়, দেখি নাই কিনা। একটা এজ ধরতে হবে। হ্যাঁ এটা 4 নম্বর সেলে যাবে, তাই তো? আর কিছু ছিল? চুল, জুতো আছে, জুতোটা করে দিই। একটাই করবো জুতো, আর একটা কপি করবো। এটা তুমি অটোমেটিকও করতে পারো, প্ল্যানারও কাটতে পারো। একবার দেখি অটোমেটিক কিরকম দিচ্ছে। এই দেখো সব সোল আলাদা করে দিয়েছে, ঠিক আছে? দুটো সাইড আলাদা আছে, এই দুটোকে শুধু জুড়ে দেবো। সোলটা তোমার আলাদাই থাকবে। এটাও তোমার এই হোয়াইট পার্টটা মেবি উপরেরটা, এই যে এইটাকে জুড়ে দিচ্ছি আমি। জুতোটা পুরো হয়ে গেছে। এটাকে ছোট করে বসাতে হবে কোথাও। এটাও কাটবার, এটাও তুমি আনফোল্ড করে করতে পারো। এখান থেকে উপর থেকে নিজের মতো করে কেটে জুতোটাকে আনফোল্ড করে দেবো। তোমার যদি অসুবিধা লাগে তুমি আরামসে নেটে পেয়ে যাবে, ধরো শু আনফোল্ড লেখো বা শু ইউভি লেখো। হ্যাঁ আন্ডার দেখতে হবে, শু আন্ডার করে ছবি পেয়ে যাবে। ওরা সবই খুলে রেখে দিয়েছে, ঠিক আছে? তুমি যেরকম খুশি তোমার নিজের মতো সাজিয়ে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, সব আলাদা আলাদা ছোট ছোট পার্ট আছে। ওই মেনলি একটা সোল রাখে, আর ওই পাশের দুটো পার্ট যেটা তুমি স্টিচ করতে পারো। এই যে এই পার্টটা যেমন দেখো, এটা এটা আর এটা রয়েছে, এই তিনটেতেই তো মনে হয় শেষ নাকি আরেকটা আছে, এই একটা রয়েছে। তো তুমি এটা পুরোটাকে একটা করে দিতে পারো জয়েন, ঠিক আছে? যেমন এর সাথে আরামসে তুমি জুড়ে যাবে। দেখো মানে স্ট্রেট লাইন থাকলে, যে স্ট্রেট লাইন রয়েছে কোনো অসুবিধা নেই। পুরোটা জুড়ে গেল, এটা কোনো পার্ট বাকি রয়েছে হয়তো। জোড়া থাকলে কি কন্টিনিউশনটাও ঠিকঠাক থাকে, যাতে তুমি পেন্ট করতে দেওয়ার সুবিধা হয়। এটা এই যে উপরের পার্টটুকু, এটার সাথে আর কারণ জোড়ার কোনো ব্যাপার নেই। এরকম ভাবেও কাটা যেত কি, এই মাঝখানটাকে তুমি কাটমার্ক করতে, এটার এক পাশে এটাকে জুড়তে, ওটার এক পাশে এটাকে জুড়তে, সেটাও করা যেত। মানে আমি যদি সেই হিসাবে কাটতাম, এই এই মাঝখানটা কাটতাম, কেটে এই সোলটা এটাকে কন্টিনিউ, আবার এটার সাথে এদিকটা কন্টিনিউ, মানে মাঝখান থেকে এইভাবে যতটা খুলে যেত, সেটাও করা যায়। মানে এটা যেরকম লম্বা করেছি আমি, এখন থাক আমি আর জুড়ে দিয়েছি, আমি কিছু করবো না। এই পুরোটাকে ধরে তুমি একটু স্কেল করে দাও যাতে আমি অ্যারেঞ্জ করতে পারি। আর একটা জুতো করলে তো হবে না, আমাকে দুটো জুতো রাখতে হবে, তো সেরকমই জায়গা রাখো পাশাপাশি। এটাকে আমি একটু বড় করলাম যাতে এখানটা বসিয়ে দিতে পারি। ধরবে তো আরেকটা, নাহলে পুরো ছোট করে দেবো। জুতো আবার আলাদা আলাদা করে করার কোনো মানে হয় না। এটাকে ডিলিট করে দাও, এটাকেই করে দাও এখন মিরর।
মাইনাস আছে, প্লাসে যাবে। এবার এর ইউভি আর এর ইউভি সেমই আছে, কিন্তু দেখো মডেলটা উল্টে গেছে। ঠিক আছে, তো আমাকে এটাকে একই জায়গায় দুটো আছে, আমাকে তাহলে এইখান থেকে সেল ধরতে হবে, ধরে এইখান থেকে আলাদা করে দিতে হবে। আর এটা লাল রয়েছে, জাস্ট মডিফাই, দেন এটাকে ফ্লিপ করে দেবো, নীল হয়ে গেছে। নীল যেন থাকে, ইউভির এটা কিন্তু খুব দরকার, নাহলে কিন্তু তোমার সাবস্টেন্সে কি কিচ্ছু দেখতে পাবে না। আচ্ছা, এটা এখানে বসালাম, এই সেল দুটোকে বসানোর জায়গা করতে হবে। ওভারল্যাপ তো করা যাবে না, পুরোটাকে ধরে আমাকে এখন একটু ছোটো করতে হবে, করে ম্যানেজ করতে হবে। এটা যথেষ্ট বড় 2K সাইজ, তো তুমি ছোটো করলে কোনো ইয়ের ব্যাপার নেই যে আমার ছোটো হয়ে যাচ্ছে সাইজ, এরকম কোনো ব্যাপার নেই। এখনো বলছি, যে যা মডেল করছো একসাথে আনর্যাপটা করে নাও, তাতে তোমারই সুবিধা হবে। পরে বসে বসে একটা না আনর্যাপ করতে বোরিং লাগবে, যখন বড় বড় মডেল হয়ে যাবে। এগুলো একটুখানি নিচে নামবে, যে টাচ করে যাচ্ছে, টাচ যেন না করে কোনো এজ লাইন। ঠিক আছে, 4 নাম্বার ঘর ভরে গেছে আমার, তাই তো? 1 2 3 4 5, ব্যাস হয়ে গেছে। আর বাকি চুল, চুল জাস্ট অটোমেটিক মেরে রেখে দেবো, চুলে কিচ্ছু করতে হবে না। চুল পুরোটাকে একটা কম্বাইন মেরে নাও, এই মাথা শুদ্ধ একটা কম্বাইন। মাথাটাকে বড় জোর আনফোল্ড করতে পারো প্ল্যানার মেরে, বাকি না হলে আর পুরোটাই অটোমেটিক। দেখে একবার অটোমেটিক কী দেয়, এর কুচি কাঁচা হয়ে যাবে পুরো। তুমি চাইলে শুধু হেডের পার্টটা যেটা রয়েছে, হেড পার্টটাকে প্ল্যানার মেরে তুমি আনফোল্ড করে রাখতে পারো। আমি একবার ধরে দেখছি, এই পার্টটা মনে হয় পুরোটাই হেডেরই হবে। তো এটাকে ধরে একবার আনফোল্ড করে দেখতে পারো। প্ল্যানার করতে হবে, নাহলে হবে না। আগে এটাকে টপ থেকে প্ল্যানার মারো, প্ল্যানার এসে গেছে, দেন এটাকে একবার আনফোল্ড করে রাখো। হ্যাঁ, এটা খুলে গেছে। এটা আমার সুবিধা হলো, অতটা হেডেক থাকলো না, একটার মধ্যে পুরোটা হয়ে গেল। এবার এটা এখানে বসালাম, বাকি চুলো চুলি পাটগুলোকে ছোটো করে বসিয়ে দাও। হয়ে গেল। আর কিছু বাকি থাকলো? 6 নম্বর না, 1 2 3 4 5। হ্যাঁ, চোখটা আলাদাই বসাই, ফেসের মধ্যে ঝামেলা করে লাভ নেই। আইব্রোটাও বাকি আছে, চোখ আর চুলের মধ্যেই আইব্রো দিয়ে দিতে পারো, একই রকমই তো হবে। তো আইব্রোটাকে আমি চুলের মধ্যেই দিয়ে দিচ্ছি, জাস্ট অটোমেটিক, এটা কিন্তু কিচ্ছু করতে হবে না। ওটাকে ধরো, চুলের কত নম্বর সেল ছিল, হ্যাঁ, এই দুটোকে কম্বাইন করে দাও। হ্যাঁ, জানা আছে। এই দুটো জামার মধ্যেই দিয়ে দিতে পারো। জামাটা কত নাম্বার ছিল? একই ছিল। হ্যাঁ, সাইডে বসে দাও। হয়ে গেল সব পার্ট। চোখ, এখানটা বসবে। আট, আটলো তো। হ্যাঁ। চোখ তো তোমার প্ল্যানার করলেই মনে হয় খুলে যাবে, দেখছি দাঁড়া। এই প্ল্যানার আনফোল্ড করে দাও, বুঝলো? কাটতে হবে। পুরো বলতে হবে না, মাঝখান দিয়ে কেটে দিচ্ছি জাস্ট একটা, যেগুলো একটা পজিশন দিয়ে কাটো। আর লম্বা একটা নিয়ে নাও,
এই সাইডটা লম্বাটা ডিসিলেক্ট করে দাও। হ্যাঁ, এটা আছে। সামনের চোখটা যেটা রয়েছে সেটা পুরো ক্লিয়ার আছে, চেক করে নিতে পারো। দেখো, আর এটা মাথার পেছনের দিকটা। আবার সেট করতে হবে চোখটা। এটা ওটা আমরা কেটে দিয়েছি, সিল করে দিলেই হলো। ওই যে ডাবল ক্লিক করেছিল না, তখন ওইটা আর নেওয়া হয়নি। এটা একটু লেআউটও করে দিতে পারো, ওর মতো সাজিয়ে দেবে, ছোট করে দাও। হ্যাঁ, এখানে থাকবে না, এখানে যাবে, সাথে থাকবে। ঠিক আছে তো? আন্ডার অসুবিধা হলো? হ্যাঁ, কারোর আন্ডার কোনো প্রবলেম হতো? তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, ক্যারেক্টার এমনি ইজি, ক্যারেক্টার আন্ডার সবচেয়ে ইজি। প্রপসের ক্ষেত্রে কি হয়, প্রপসও ইজি, কিন্তু প্রচুর জিনিস রয়েছে বলে অ্যাকচুয়ালি বোরিংনেসটা। প্লাস ম্যাক্সিমাম তোমার ওই বক্সের কাজ, এবার বক্সে না প্ল্যানারের কাজ করা একটু মুশকিল হয়। ওর থেকে আমার বক্স মনে হয় অটোমেটিক আমার ক্ষেত্রে লাগে বেটার, মানে ও নিজের মতো ঠিক বক্সগুলোকে কেটে দেয়। বাট যখনই তুমি কোনো সিলিন্ড্রিক্যাল রাউন্ডিক্যাল কোনো শেপ কিছু হবে, সেগুলো দেখবে প্ল্যানার বা সিলিন্ড্রিক্যাল দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। ঠিক আছে, চলো এবার নিয়ে যাই এটাকে এফবিএক্সে কনভার্ট করে। এটা হিস্ট্রি ফিস্ট্রি সব ডিলিট করে নাও। মেটেরিয়ালও আমার কিছু প্রয়োজন নেই, তুমি চাইলে এখন সব মেটেরিয়াল উড়িয়ে দিতে পারো। সব ধরো, ধরে ডিলিট না, পুরো ইয়ে হয়ে যাবে গ্রিন। জাস্ট এটাকে ধরে একটা ল্যাম্বার্ট মেরে রেখে দেবো। ঠিক আছে, এটা উল্টো দেখাচ্ছে, এটা আই থিঙ্ক সাবস্টেন্সিকে দেখাবে না কলারটা, কারণ উল্টো হয়ে রয়েছে তো। এটা আমাকে তাহলে ডিট্যাচ করে আলাদা করে দিতে হবে, এটা আমার শিওর দেখাবে না। একবার চেক করে দেখছি কি দেখায়। সীমার আছে, মারলাম ফাইল, এক্সপোর্ট সিলেকশন, দেন এখান থেকে স্মুথ মেশ অফ। তোমার ফোল্ডারটা আমি একটু কপি করে নিই, পেস্ট, এখানে করে নাও ক্যারেক্টার। তোমার নাম পুরোনো থাকবে, উল্টো পাল্টা লিখলাম না, একদম বাদ দাও। কি লিখলাম স্পেলিং? ও আচ্ছা, ঝিষ্ণু হয়ে গেছে, ঝিষ্ণু। চলো মায়ের বন্ধ করি, মায়ের আর কাজ নেই। সেভ, অবভিয়াসলি সেভ, রান্না পুড়ে যাবে নাহলে। আচ্ছা এবার চলো সাবস্টেন্স, জানো স্কাল্পটিং করো।
ফাইল, নিউ, সিলেক্ট। ওগুলো দেখতে নেই। হ্যাঁ নিও না, এটা কিছু কাজ করতে পারবে না, আনরিয়েল চলবে না। কিন্তু আনরিয়েলও করবে, দেখবে না ক্লাসে আমি আনরিয়েল জাস্ট ঠেলে ঠেলে নিয়ে যাবো কোনো রকম, দেখবে একবার ক্যাপ করে ঘোরাবো, 10 মিনিট বসে থাকবো, ওরকম করে কাজ করা যায় না। ঠিক আছে, আমরা অবশ্যই ইউভি কনভার্ট টাইপ করবো, দেন ওকে, খুলে যা আসবে না তো, কলার আছে, ট্রান্সপারেন্ট আসছে, এই দেখো আছে, ও আচ্ছা আছে, এটা ট্রান্সপারেন্ট, আমি তলার দিকে দেখলে দেখতে পারবো। দেখো আমাকে পার্টিকুলার এই ফেসগুলোকে ধরে রিভার্স করে দিতে হতো, পার্টিকুলার ওই ফেস কটা ধরে রিভার্স করতে হতো যে কটা কালো আছে, তাহলে ওটা সাবস্টেন্সে নিয়ে যেত। ঠিক আছে, বাদ দাও এখন। হ্যাঁ যাওয়া শুরু করি। আচ্ছা, তোমাদের বাকি কি ছিল এর মধ্যে এমনি দেখানো? শুধু বাইরের থেকে এক্সপোর্ট করাও তো আগের দিন দেখিয়ে দিয়েছি, ওই যেটা তোমার কাঠের টেক্সচারটা এক্সপোর্ট করলাম দেখিয়ে দিয়েছি, শুধু বাকি থাকলো লোগো টাইপের কিছু আলফাতে কাটা। আচ্ছা ঠিক আছে, আপাতত হচ্ছে জামার একটা ফ্যাব্রিক নিয়ে আসি। হ্যাঁ স্মার্ট দেখিয়ে দেবো, স্মার্টটা তো লাস্টের জিনিস, ওটা তো চুগলিবাজির কাজ আর কি, করে দেওয়া আছে তুমি অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা ফ্যাব্রিক কিছু নিতে পারো, ধরো ডেনিম নিতে পারো জিন্সের জন্য, তো আমি ধরো ডেনিম নিয়ে নিচ্ছি, এখানে জিন্সের জন্য ডেনিম ফেলে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখো এটা স্কেলটা ছোট করে দাও, স্কেল ছোট করে দাও। এবার তোমার যদি মনে হয় একটু চকচক করবে, তাহলে এখান থেকে এডিট করতে থাকো। এবার প্যারামিটার্স খোলো, প্যারামিটার্স খুললে এখান থেকে যে হাইট রেঞ্জ একটু কম বেশি করে দাও, একটু কম বেশি করলে। আর রাফটা কোথায় আছে, এই যে রাফনেস একটু কমিয়ে দিলেই চকচক করবে। হালকা রাখতে পারো, জিন্সের একটা হালকা শাইনিনেস থাকে, এই যে হালকা শাইনিনেস দিয়ে দিলাম। ধরো কালার চেঞ্জ করতে পারো, কালার নিয়ে কোনো সমস্যা নেই। কোথায় আছে আমার কালার, কালার কোথায় গেল? হ্যাঁ কালার চেঞ্জ করতে পারো না, কালার তো রয়েছে, এই যে বেস কালার, হ্যাঁ তো বেস কালার লেখা রয়েছে, কালারটা কোথায়? তাহলে ডেনিমের কালার এটাই ফিক্সড, মেবি ফিক্সড এটা। ঠিক আছে, ওটা দুদিকে রেশিওতে স্কেল হবে, তাই খুলে দিলে দুটো সেম হবে, বন্ধ করে দিলে শুধু এইটা একটা মানে এক্স আর ওয়াই যে ভ্যালু। আচ্ছা ডেনিমের কালার চেঞ্জ হয় না, তাই তোমাকে অন্য কিছু নিয়ে সেখান থেকে চেঞ্জ করতে হবে। এটা দিয়ে হ্যাঁ এটার দেখো কালারটা আছে, ওই ডেনিমটার কালার নেই, জেড মারলাম, যে কালার প্যারামিটারসটাই নেই। তো ডেনিম মানে ডেনিম, তোমাকে এই প্যান্টই করতে হবে। আর কিছু চেঞ্জ করতে পারো। এবার একটা জিনিস দিতে পারো যে স্টিচ মার্ক হয়, জিন্সের একটা স্টিচ মার্ক থাকে না, কোন দিকে থাকে? এইদিকেই থাকে মনে না, এই সাইডেই তো থাকে, যেটা দেখা যায় সেটা ভেতর দিকে, এই স্টিচটা ভেতর দিকে না, ভেতরটা তো স্টিচটা বোঝা যাচ্ছে দেখো, আর এই স্টিচটা তো তোমার নর্মাল সেলাই, হ্যাঁ ওটা না, এইটা যেটা এই ভেতর দিয়ে থাকে, তুমি বাইরেও দিতে পারো, তাই বাইরে। আচ্ছা স্টিচ করার জন্য এখানে ধরো আমি একটা ইয়ে লেয়ার নিয়ে নিলাম, নর্মাল ফিল লেয়ার না, নর্মাল লেয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো টুলস বা কিছুতে আছে, দেখো এখানে স্টিচ রয়েছে, তোমাদের মনে হয় আমি ক্রস স্টিচ দেবো বা এই স্টিচটা অ্যাকচুয়ালি থাকে, এই স্টিচটা দেবো ধরো ইন্টারলক যে সিস্টেমটা। তো এটাকে নিলাম, আমি কালার দিতে পারো, যদি মনে করো কালার দেবো কালারও নিতে পারো, অথবা শুধু হাইট নিতে পারো। আমি এখান থেকে ধরো হাইট অন করলাম, রাফনেসের থাকো, ফেটারলেস দরকার নেই, নর্মাল রাখলে রাখতে পারো। আচ্ছা কালারের ক্ষেত্রে আমি ইয়ে কালার দেবো, এটা এরকম আছে কেন, একবার একটা কিছু নিয়েছে মানে ব্যাস করে নাও তো, দিলাম এরকম আসছে কেন, এবার এটা এরকম আসার কথা তো,
3 লেয়ারে স্টিচ করাটা একটু মুশকিল, 10th লেয়ার থ্রু যেতে হবে। যাকে যা আসছে এসছে। আচ্ছা মেটালনেস অফ করে দিলাম। কালারে গিয়ে কালার তুমি একটু স্টিচটা একটু লাইট কালার দিতে পারো, ঠিক আছে, হালকা একটু কালার দিলাম। হাইটটা একটু বাড়াতে হবে, এখান থেকে চলে যায় হাইট রেঞ্জ, উঁচু করে দাও একটু, কারণ স্টিচ তো উপরে উঠবে, এরকম এরকম টাইপের উঁচু হবে এই যে, ঠিক আছে। তো এবার তুমি সোজা পড়ছে না লং ঘোরাবো, ঘোরাতে হবে, ছোটো করতে হবে। আচ্ছা সিমেট্রি অন করে নিতে পারো, তাহলে প্যান্টের দুদিকেই হবে। যদি মনে করো আমার এখান থেকে বানাতে অসুবিধা হচ্ছে, আমি 2D ভিউ নেবো, সেটাও নিতে পারো। বেশি ছোট গেল, এটা তো ওই দিকেরটাই হবে। হ্যাঁ বাইরে দিলে কেমন লাগবে? হ্যাঁ বাইরে তো হবে না, বাইরে জিনিসটা একটা দাম কি হবে? ভিতরটা পেন্ট করা মুশকিল। আচ্ছা এটা যদি স্ট্রেট লাইন হয় সেক্ষেত্রে আমি শিপ টিপে করে দিতে পারি। এখান থেকে কন্ট্রোল প্রেস করে একটু সোজা করে নিলাম, একটা ক্লিক করলাম, একদম ডাইরেক্ট এখানে গিয়ে একটা ক্লিক করে দিচ্ছি, পুরোটা নিয়ে নেবে। সেমভাবে মিরর করা আছে, এদিকটাও চলে আসবে এবং মাঝখানে চেন, হ্যাঁ এটা চেন না, এটা ইন্টারলক, ওই যে ভেতর দিকে থাকে না সেটা আমি কিছু করিনি, যা ফ্রিতে পাওয়া যায়, এখানে বোঝা যাচ্ছে না। ও কিছুটা হচ্ছে না, হচ্ছে না, রোটেশনের প্রবলেম আছে, ঠিক আছে। এরকম একটা এদিকটা গেল, এদিকটা তোমার নর্মাল এই স্টিচ দিতে পারো, এটাও তোমার সোজা ও ঠিক আছে না, দাগ তো দেওয়া যাবে না, শুধু দাগ কি দেবো, ও ঠিক আছে দিদি সব এরকম থাকলো, এটা এদিকে চলে, হ্যাঁ এসে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার এইখানে যদি তুমি চাও একটু ডিজাইন ডিজাইন করবে, এইগুলোতে একটু স্টিচ দেবে, সেটাও দিতে পারো। না এটা তো ফোল্ড করা, এটা পেন্ট করে দিলাম, দেখো বেঁকে চেপে গেছে। আর যেখানে পারবো এখন স্টিচ করো, স্টিচটা আমার খুব ভালো লাগে। মিরর আছে, আই থিঙ্ক মিরর কাজ করে যাবে, বেশি জুম হয়ে গেলে ধন্যবাদ করে, ওটা মিররে কাজ করছে না। ঠিক আছে, ঠিক আছে। একটা জামা সেট করে নিই, কন্ট্রোল এস, তোমাদের ওখানেই থাকুক, গানের জায়গাটা ক্যারেক্টার, সিমেট্রি এখন অফ করে দিতে পারো। ক্লাস হবে না, খেলা হবে, খেলা চলে আসবে লুডো খেলতে। টিভির মধ্যে ফিফা বলে ওটা গেমটা দেখায়, ফিফাটাই দিল, ফ্রি ফায়ার দেখায়, ফিফা হবে না, বিজিএমআই। আচ্ছা জামার ক্লথ কিরকম হতে পারে, রাফনেস দেবো, এটা দেবো, কি বস্তা পড়েছে, সোয়েটার, এটা ছোট করতে হবে,
একটু হাইট দিতে হবে। এই একটু হাইট দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ করতে হবে, বিচ্ছিরি কালার। কি কালার দেবো? লাল কালার দিবি? বাচ্চা মানুষ দেখ চকচক করছে না। ডুয়াল টোনের আছে বাবা, এদিকে ও মধ্যেখানে একটা কালার দিচ্ছে। জি 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 জি, আচ্ছা আচ্ছা, সবুজটা কি হবে? ডার্ক কালার দেবো, থাকবে? আচ্ছা, এবার একটা লোগো লাগাবো, ঠিক আছে? নিয়ে আসি একটা নেট থেকে লোগো। কি লোগো দেবো? আদিদাস? আদিদাস তো জুতোই দেবো। দেবো কি দেবো? না দেবো না, অন্য কিছু বলো। জ্যাক অ্যান্ড জোন্স। এটা লোগো নাই তো, এরকম লেখাই থাকে শুধু না? এটা আমি দেবো? তো কালোই রয়েছে, এটা উল্টোটা লাগবে আমার, মানে এটা সাদা, ব্যাকগ্রাউন্ডটা কালো। কোথায়? ব্লু হবে না, আলফাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই লাগবে আমার। এই যে এটা দিবি, লেখাটা নেই, লেখাটা তাহলে আমাকে আলাদা লিখে দিতে হবে। তো এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ ইমেজ, তোমাদের ওই ফোল্ডারে সেভ করে দিই। কালার থাকলে আমার আমার তাহলে ফটোশপ বানাতে হবে, সেম ম্যাপেরই তোমার ইয়ে লাগবে। কি বলে, সেম ম্যাপেরই তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে, সেম ম্যাপেরই কালার লাগবে। তো আপাতত আমি এটা দেখি একবার কিরকম আসছে। এখানে আনালাম, এই যে এটাকে ড্র্যাগ করে এখানে ফেলো, এটা চাইছি আমি আলফায়, ঠিক আছে? দেন এখানে করে দিলাম ক্যারেক্টার প্রজেক্ট, দেন ইম্পোর্ট। কোথায় এসে? এই যে এসছে। আচ্ছা, এবার এখানে একটা ফিল্টার নিলাম, ঠিক আছে? লোগোটার যে কালার চাইছো তুমি সেই কালার দাও। কি দেবো? সাদা? কালো? কালো দিই? আচ্ছা, এবার এই ব্রাশটার মধ্যে আমাকে এখান থেকে একটা এটাকে করে দাও আগে ব্ল্যাক মাস্ক। উড়ে গেল, দেখি হয় কিনা, নাহলে আমাকে এইখানে নিতে হবে। দিয়ে যাবো হচ্ছে একটা পেন্ট লেয়ার, পেন্ট লেয়ারের মধ্যে আলফা আছে, এই আলফাতে গিয়ে এই আলফাটাকে আমি ফেলে দেবো। আলফা পেতে গেলে আমাকে ব্রাশ লেয়ারই লাগবে, তাহলে সেটা পেন্টেও করতে পারি, অর ডাইরেক্টলি আমি এখান থেকে নিউ লেয়ার নিতে পারি। কী করলাম আমি, ইয়ে নিয়ে আসলাম, আলফাটা নিয়ে আসলাম। এখানে লেয়ার মাস্কিং তুমি যখনই ফিল লেয়ার নিচ্ছ, ফিল লেয়ারে তো আমি ব্রাশ করতে পারছি না, তাহলে ব্রাশ করতে গেলে আমাকে পেন্টে যেতে হবে, আর পেন্টে যেতে গেলে আমাকে আগে ওটাকে ব্ল্যাক মাস্ক করতে হবে। ব্ল্যাক মাস্ক নেবো, নিয়ে একটা পেন্ট লেয়ার নিলাম, যেই পেন্ট নেবো আমি ব্রাশ পেয়ে যাচ্ছি, তাহলে ব্রাশের আমি আলফা পাবো, আলফাতে গিয়ে আলফাটাকে ফেলবো। যদি আমি এটারই কালার ম্যাপও পেতাম তাহলে সেটা কিন্তু বেস কালারে ফেলতাম, মানে এটার বেস কালারে ফেলে রাখতাম, ঠিক আছে? এবার আমি এখানে ইয়ে পেয়ে গেছি, আমি লোগোটাকে এখানে বসিয়ে দিই বড় করে, জাস্ট ক্লিক করে দেখো বসে যাবে, বুঝে গেছে? এবার তোমার হাইট লাগলে হাইট দাও, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করো, সেগুলো সব আমি এই ফিল লেয়ার থেকে করতে পারবো। কাট আউটটা বোঝা গেছে কী করে কাটলাম? এবার আমি এখানে চলে আসো, এখানে এসে তুমি এবার হাইট দাও, লোগো বেরিয়ে এসছে, বা ভেতরে ঢোকার ভেতরে ঢোকো, ভেতরে ঢুকবে না, লোগো বাইরের দিকেই থাকবে। রাফনেস যদি না চাও, রাফনেস বন্ধ করে দাও, তাহলে একদম চকচক করবে পুরো, আর না হলে রাফনেস থাকবে, চকচকই থাকুক। মেটালিকের কোনো প্রয়োজন নেই, বন্ধ করে দাও, নর্মাল ম্যাপ রাখলে রাখো। কালার যদি মনে করো কালো ভালো লাগছে না, অন্য কিছু দেবো, সেটাও দিতে পারো। উঠে এসছে পুরো এবং চকচকও করছে। হাইটটা একটু কমিয়ে দিই, অত্যাধিক লাগছে, স্লাইড। আর এখানে নিচে ওই পোলো লেখা ছিল, এখন লেখাটা আমি পাইনি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আলফাই ছিল না টেক্সটগুলো? হ্যাঁ, যাই হোক এখানে পেয়ে যাবো, আমি সাবস্টেন্স বলে লিখছি, তাহলে সাবস্টেন্সের যে টেক্সটগুলো পাবো সেখানে গিয়ে পোলো লিখে দেবো।
এই যে কোনো এরকম সলিড একটা টাইপের লেখা ছিল, এটা নিলাম। এটাকে এটা তুমি নর্মাল লেয়ারে নাও। হ্যাঁ হোক, এটা ফার্স্ট কপি, এটা ফার্স্ট কপি। কি লেখা থাকে শুধু বলো, কি লেখা থাকে? এইটা থাকে, এইটা ওরে বাবা রে, তারা আগে বলে লিখি। ক্যাপসুলা ওয়ান POLO, তারপর হচ্ছে RA, এটা ছোট হাতের তো মনে হচ্ছে না। হ্যাঁ RALPH, হ্যাঁ এই তো সব জানি। LAUREN, LAUREN। আচ্ছা এইটার অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট কোথা দিয়ে ঠিক করা যাবে? হ্যাঁ সে তো পাতি প্রসেস, ঠিক আছে। কিন্তু এখানে দেখো সাইড হয়ে গেছে, এবার বাকি কোথায় গেল? সাইজ ছোট করতে হবে। হ্যাঁ মানে হ্যাঁ আগের দিনও মনে হয় এটাই হয়েছিল। হুম, সেটা নয় পেয়ে যাবো, বাট ব্রাশের অর্ধেক কেটে যাচ্ছে কেন? আসছে না। না একটা একটা করে নেব, পুরোটা নিচ্ছে না। সেন্টার অ্যালাইন, আরো কেটে যাচ্ছে, সেন্টারই কেটে যাচ্ছে, তো বাকিগুলো তো কেটেই যাবে। বাদ দাও, এটা কেটে দিই, কন্ট্রোল X। 12টা বেজে গেছে, বসো রাখছি। কি বললে? আমার কন্ট্যাক্টটা কোথায়? এখানে, এখানে বসে। হুম, কালার তো রয়েছে। হায় হায়, এত খাটনি করলাম, লেখাই পড়লো না। এখানেই করে দিই। এখানে তাহলে আবার আমাকে ওইটা নিতে হবে। কালোই হয় তো, না সাদা দিয়ে লিখে দিই? কালো ভালো লাগবে। ও এখন তো আমি নিতেও পারবো না পুরো। এবার লেখাটা হচ্ছে, এটা ছিল ওই নিচ্ছে না কেন? তো কেন এরকম ভাবে কেন হবে? আগের দিন এরকম হয়েছিল, ওটা আসে। কিন্তু হওয়ার তো কথা না, ওখানে লরেনটা এসছে, কিন্তু উপরটা তো কেটে গেল। তো উল্টো হয়ে যাবে। এই অনেক না, এটা হয় না। আমার তো এটাও কেটে যাচ্ছে। আবার বলো কি লেখা ছিল? পেয়েছি, এটাও কেটে যাচ্ছে আবার। ওইদিকে একটু সরিয়ে দিই, এরকম ঝামেলা করে। না না এসে গেছে। তার বসবে না তো তাহলে বড় সব ঠিক আছে। আর কি ছিল? কি সব বললে?
নেওয়া যায়। না বাট আমি এটা প্রথম নাটক দেখছি এরকম, এরকম মিসম্যাচ হয়ে গেল। এইটা আগে লিখে পোলো পরে লিখতে হতো, এটা উপর নিচে হয়ে গেল। এরকম তো হওয়ার কথা না, আলফার জন্য প্রবলেম হচ্ছে না তো। বার করেছেন? আমি বার করলাম। না আছে। আচ্ছা ঠিক আছে গেল। আর কিছু এবার স্টিচ ফিচ দিয়ে দেবো কোথাও জামা প্যান্টে। বোতামগুলো লাল হয়ে গেছে, বোতামগুলো কালো করে দিই। একটা ব্রাশ নাও। কালো কালার ব্রাশ। এই আবার শুরু হলো মানে এই এক জায়গায় রাখা মানে এই সমস্যা। এই দেখ বুঝতে পারি মানে ঠিক আছে, ওর পাশে বসে বসে ওর মতো হয়ে গেছে। কোথায় দাগগুলো পড়ছে? এইখানে। যা সব উড়ে গেছে। এই ওভারল্যাপ করলে এই এক সমস্যা। আলাদা রাখতে হবে। কেমন একটা করে কালি করছে। নিচে 1050 কিনবে? হুম খেতে হবে। কিছু খাবারের দাগ ফাগ দিয়ে দেবো? আজকে এটুকুই থাক, ঠিক আছে? এবার নিজেরা একটুখানি শুরু করো, নাহলে সাবস্টেন্সের প্রজেক্ট চলে যাবে কিন্তু, ঠিক আছে? দৌড়ো 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 দৌড়ো।